ঘোষকে ছুটে আসতে হলো কেন? এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। ধর্মঘট করাটা শিক্ষক কর্মচারীদের আইন স্বীকৃত অধিকারের মধ্যে পড়ে এবং সেটা মৌলিক অধিকারও বটে। রাইট টু প্রোটেস্টের অধিকার ভারতবর্ষের সংবিধান মৌলিক অধিকার হিসেবেই স্বীকৃতি দিয়েছে। সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে আমরা দেখেছি যে তারপরে তৃণমূল মানেই তো দুষ্কৃতকারীদের দল, সেখানে কোনো সভ্য মানুষ থাকতে পারে না। গণেশ মণ্ডল কারোর কোনো মঙ্গলে লাগেন কিনা জানি না, কিন্তু অমঙ্গলে যে 16 আনা থাকেন সেটা আমরা সকলেই জানি। সেই মণ্ডল দায়িত্ব নিয়ে উনি পঞ্চায়েতের বাইরে বেরিয়ে পঞ্চায়েতগিরি করতে গেছিলেন স্কুলগুলোতে। তার জানা উচিত ছিল যে কোনটা আইনি অধিকার আর কোনটা আইনি অধিকার নয়, কোনটাকে জোর খাটানো যায় আর কোনটাতে জোর খাটানো যায় না। আমাদের শিক্ষকরা হেনস্থা হয়েছেন এবং সেটা আমরা মনে করছি যে ছাত্রছাত্রীদের সামনে যে কাজটা করেছেন সেটা শুধু অসাংবিধানিকই নয়, সেটা বেআইনিও বটে। এই জায়গাতে আমরা পুলিশ প্রশাসনের ভূমিকাও দেখেছি যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছেন, কিন্তু গণেশ মণ্ডলদের প্রতিহত করার মতো শক্তি জুগিয়ে উঠতে পারেননি। এই অবস্থায় আমাদের সাথীরা, আমাদের নীতিটাই তাই। আজকে যখন এখানে প্রতিবাদ সভা চলছে, ঠিক একই সময়ে হরিপালেও প্রতিবাদ চলছে হুগলি জেলার, কারণ সেখানেও ধর্মঘটের দিন আক্রান্ত হয়েছিল তৃণমূলী দুষ্কৃতীদের কাছে। যেখানে যেখানে আক্রমণ হবে সেখানেই প্রতিবাদ সংগঠিত হবে, সম্মিলিত প্রতিবাদের সম্মুখীন হতে হবে এই দুষ্কৃতকারীদের। আজকে গণেশ মণ্ডলকে দেখিয়ে গেলাম, আমার মনে হয় না গণেশ মণ্ডল আর জীবনে কোনোদিন এই দুঃসাহস দেখাবে। এটা শুধু গণেশ মণ্ডলকে বার্তা দেওয়া নয়, গোটা রাজ্যের যারা দুষ্কৃতকারী আছে তাদের কাছে বার্তা দেওয়া যে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কর্মচারীরা সব টার্গেট নন, তারা ঐক্যবদ্ধ। সুতরাং যদি সেখানে কোনো রকম কিছু করতে হয় একটু জেনে শুনে পাটা বাড়াবে। অবশ্যই এফআইআর শুধু হওয়া নয়, কার্যকারী ব্যবস্থা নিতে হবে। যদি না নেয় এই ধর্মঘট এই বর্জরা থানাতে পুলিশকে ঘেরাও করে রেখে দেওয়া হবে।